হ্যালো ফ্রেন্ডস গাইস, আপনাদের সবাইকে স্বাগত দ্য মাস্টার ট্রেডার ইউটিউব চ্যানেলে। তো গাইস, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি টুমোরো টেকনিক্যাল অ্যানালিসিসের বিরুদ্ধে। ওকে, তো গাইস, কালকের মার্কেটে কি কি অ্যানালাইসিস হতে পারে, কালকের মার্কেটে কি করে মার্কেটে আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করব, সেটার বিষয়ে আজকে আপনাদের নলেজ আমি দিতে চলেছি গাইস। তো ফার্স্টে যদি আপনাকে আজকের মার্কেট যদি দেখতে হয়, তো আজকের মার্কেট দেখতে পারেন যে আজকের মার্কেট ফুল অন ডাউন ট্রেন্ডে ছিল, ঠিক আছে। মানে মার্কেট আজকে স্টার্ট হওয়া থেকেই, যখন থেকে স্টার্ট হয়েছিল তখন থেকে মার্কেট আজকে ফুল অন ডাউন ট্রেন্ডে ছিল। প্রথমে রেড ক্যান্ডেল বানাতে বানাতে আসছিল, তারপরে রেঞ্জ বানিয়ে ব্রেকডাউন করে আবার ট্রেন্ড কন্টিনিউ করেছিল। তো আজকে ফুল অন মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল গাইস। ওকে, তো আজকের মার্কেট তো ডাউন ট্রেন্ডে ছিল, এবং কালকের মার্কেটে আজকে কি হতে পারে সেইটা আমরা ডিসকাস করতে চলেছি। মানে আজকে ডেট হচ্ছে 7th মে। ওকে, তো 8th মে মার্কেটে কি হতে পারে সেইটার বিষয়ে আজকে টেকনিক্যাল অ্যানালিসিস আপনাদের সামনে কি থাকতে পারে, কি কি লেভেলস থাকতে পারে, কি সাপোর্ট রেজিস্ট্যান্স থাকতে পারে, কোথায় ব্রেকআউট কিংবা ব্রেকডাউন হতে পারে, এবং কি কি রেঞ্জে মার্কেট থাকতে পারে সেই বিষয়ে আজকে ডিসকাস করতে চলেছি গাইজ। তো পয়েন্ট নাম্বার 1 গাইজ, আজকে মার্কেটের ট্রেন্ড প্রথমে আইডেন্টিফাই করতে হবে। আজকের মার্কেটে দেখবেন যে আজকের মার্কেট ডাউন ছিল, তো যেহেতু যারা ইন্ট্রাডে ট্রেডার্স তাদের জন্য লং টাইম ফ্রেমে ট্রেন্ড আইডেন্টিফাই করাটা ভালো হয়, কারণ যখন আমরা লং টাইম ফ্রেমে ট্রেন্ড আইডেন্টিফাই করি এবং শর্ট টার্ম টাইম ফ্রেমে আমরা যখন সেটাকে ইমপ্লিমেন্ট করি, তো সেটা বেশি ওয়ার্ক করে। ওকে, তো যেহেতু যারা ইন্টারডে ট্রেডার্স আমরা, তো গাইজ তার জন্য আমাদের কাছে যে লং টাইম ফ্রেম সেটা হচ্ছে ডেলি টাইম ফ্রেম। তো ফার্স্টে আমরা ডেলি টাইম ফ্রেমে যাব এবং সেখানে গিয়ে আমরা আগে ট্রেন্ড আইডেন্টিফাই করে নেব, ফলে আমাদের যে মার্কেটে অল ওভার ট্রেন্ড মার্কেটে কী থাকতে চলেছে সেইটা আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ট্রেন্ড আগে থেকে আমি ড্র করে রেখে দিয়েছি, ট্রেন্ড লাইন দেখতে পারেন। ফার্স্ট হায়ার লো এখান থেকে স্টার্ট হয়েছে, এখান থেকে ফার্স্ট হায়ার লো যখন স্টার্ট হয়েছে, নেক্সট যে হায়ার লো সেইটা এই জায়গাটায় এসেছে, মানে এই জায়গাটা থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে গিয়েছিল, তারপরে এই জায়গাটা থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে গিয়েছিল। ওকে, তারপর তো এইটা আমাদের ডেলি টাইম ফ্রেমের ট্রেন্ড হয়ে যাচ্ছে। এটা হলো ফার্স্ট হায়ার লো, এটা হলো সেকেন্ড হায়ার লো। তো দুটো হায়ার লো যখন অ্যাড আমরা করে দিই, তারপরে আমাদের কাছে একটি আপ ট্রেন্ডের সিনারিও তৈরি হয়। ওকে, তো এটার তো ফার্স্ট সিনারিও যে মার্কেটের ট্রেন্ড অল ওভার হচ্ছে আপ ট্রেন্ড। ওকে, নেক্সট আমরা এবার ডিসকাস করব আরও শর্ট টার্ম টাইম ফ্রেমে আসবো, মানে লং টাইম ফ্রেম টু শর্ট টাইম ফ্রেমে আসতে যখন আমরা আসবো, তারপরেই আমাদের কাছে পুরো পিকচারটা ক্লিয়ার হবে যে মার্কেটে কি হতে পারে কালকে। ওকে, তো ডেলি টাইম ফ্রেমে তো আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করে নিয়েছি, এবং ডেলি টাইম ফ্রেমে কি রেজিস্ট্যান্স সাপোর্ট থাকতে চলেছে সেইটা প্রথমে আমরা ড্র করে নিই, ঠিক আছে। তো গাইস, এখানে আমরা আগে থেকে ড্র করা আছে, আপনারা ড্র করে নিতে পারে গাইস। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে এই জায়গাটায়। কীভাবে রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে দেখুন, এই জায়গাটায় যখন মার্কেট ফার্স্ট টাইম এসেছিল এখানে সাস্টেন করে মার্কেট ডাউন গিয়েছিল, আবার এখানে এসেছিল মার্কেট, যখন আবার ওই সেম লেভেলে যখন মার্কেট এখানে আসে সাস্টেন করে ব্রেকডাউন করে আবার ডাউনের দিকে চলে যায়। ওকে, তো এটা আমাদের কাছে একটা মেজর রেজিস্ট্যান্স হতে চলেছে, কারণ এই জায়গাটা থেকে মার্কেট দুবার রেজিস্ট্যান্স নিয়ে নিয়েছে। তো হাই প্রবাবিলিটি থাকবে যে মার্কেট আবার যদি এখানে আসে, হয়তো এখান থেকে মার্কেট ব্রেক আউট করতে পারে, ব্রেক আউট করে মার্কেট আপের দিকে আপ ট্রেন্ড স্টার্ট করতে পারে, বা এখানে এসে সাস্টেন করে আবার মার্কেট ডাউনের দিকে আসতে পারে এবং এই ট্রেন্ড লাইনের কাছে এসে সাপোর্ট নিতে পারে। ওকে, তো এইটা আমাদের কাছে সেকেন্ড সিনারিও তৈরি হচ্ছে। ওকে, তো এবার সাপোর্ট কি থাকছে, রেজিস্ট্যান্স তো আমরা দেখে নিলাম যে এখানে রেজিস্ট্যান্স থাকছে মেজর একটা এই জায়গাটায়। ওকে, এখানে একটি রেজিস্ট্যান্স থাকছে। সাপোর্ট কি থাকছে, সাপোর্ট আমি আগে থেকে ড্র করে রেখেছি গাইস। এখানে আরটি সাপোর্ট দেখবেন, এই জায়গাটা থেকে মার্কেট দেখুন, এই লেভেল থেকে মার্কেট বারবার উপরে যাচ্ছে, এই যে লেভেলটা দেখুন, এই যে লেভেলটা আমি ড্র করেছি। ওকে, এই লেভেলে কি হচ্ছে, মার্কেট যখনই এই জায়গাটা থেকে আসছে এই জায়গাটায় সাস্টেন করে মার্কেট আপ মুভ দিচ্ছে, দিয়ে আবার এই জায়গাটা থেকে যখন সেকেন্ড টাইম আবার এসেছিল তখন এই জায়গাটা থেকে আবার এখান থেকে আপ মুভ স্টার্ট করেছিল, মানে এই জায়গাটি একটি ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। এখানে যখনই মার্কেট আসে তখন রিয়াক্ট করছে। আবার এখানে কিন্তু এসেছিল মার্কেট থার্ড টাইম যখন এসেছিল তখন এখানে আবার মার্কেট এখান থেকে আপসাইড মোমেন্টাম দেখিয়েছিল সাপোর্ট নিয়ে। সো এটা আমাদের কাছে একটা মেজর সাপোর্ট লেভেল হয়ে যাচ্ছে। তো আমরা রেজিস্ট্যান্স পেয়ে গেছি, সাপোর্ট পেয়ে গেছি। এবার আমরা এর থেকে একটুখানি শর্ট টার্ম টাইম ফ্রেমে যাব। ডেলি টাইম ফ্রেম আমরা অ্যানালিসিস করে নিচ্ছি, ট্রেন্ড কি থাকছে, সাপোর্ট রেজিস্ট্যান্স কি থাকছে। ওকে, তো এরপরে আমরা যাব আওয়ারলি টাইম ফ্রেমে। ওকে, তো আওয়ারলি টাইম ফ্রেমে আমরা ডেলি টাইম ফ্রেম থেকে একটুখানি নিচে চলে আসলাম, ঠিক আছে। ডেলি টাইম ফ্রেমের পরে আপনারা আওয়ারলি টাইম ফ্রেমে আসবেন। ওকে, তো আওয়ারলি টাইম ফ্রেমে কী কী লেভেলস থাকছে
আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ারলি টাইম ফ্রেমে বেসিক্যালি কোনো এখন লেভেলস এখানে পাওয়া যাচ্ছে না, কারণ আওয়ারলি টাইম ফ্রেমে কোনো লেভেলস নেই, কারণ মার্কেট একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে এখানে সাস্টেন করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে মার্কেট উপরে যাচ্ছে, আবার ডাউনে আসছে, আবার উপরে যাচ্ছে, আবার ডাউনের দিকে মুভ করছে। তো এইভাবে মার্কেট একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সাস্টেন করছে। ওকে, তো নেক্সট আমাদের কাছে কি থাকছে, আওয়ারলি টাইম ফ্রেমের থেকে আরও আমরা শর্ট টাইম ফ্রেমে যাব। তো 1 আওয়ার থেকে 15 মিনিট টাইম ফ্রেম আমরা যাব। ওকে, 15 মিনিট টাইম ফ্রেম আমাদের কাছে কি রেঞ্জ থাকছে। ওকে, তো 15 মিনিট টাইম ফ্রেমে যদি আপনারা দেখেন যে এখানে বেসিক্যালি তো কোনো রেঞ্জ থাকছে না, কিন্তু আমরা যদি একটুখানি ব্যাকে যাই মার্কেটের, ওকে আমরা একটু ব্যাকে যাব, তো এখানে আমরা কিছু লেভেলস পেয়ে যাব। দেখুন এই জায়গাটা দেখুন, এই জায়গাটা দেখুন, আমি এখানে একটা লেভেল ড্র করেছি। আপনারা একটু পিছনে আসবেন, তাহলে আপনারাও দেখতে পেয়ে যাবেন। এই জায়গাটা আমি একটি লাইন ড্র করেছি। কেন ড্র করেছি, এই লাইনের কাছে গিয়ে দেখুন মার্কেট বারবার সাপোর্ট নিচ্ছে। প্রথমবার এখানে এসেছিল, এখান থেকে আপে গিয়েছে, আবার এখানে এসেছিল, আবার এখানে এসে সাস্টেন করে আবার আপে দিয়ে গিয়েছে। তো এটা একটা ইম্পর্টেন্ট, দুবার এখানে কিন্তু সাপোর্ট নিয়ে নিয়েছে, মানে এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। ওকে, তো এটা একটা সাপোর্ট লেভেল তো হয়ে যাচ্ছে। বাকি এই সমস্ত লাইন আপনি ইগনোর করুন, ঠিক আছে, এই সমস্ত লাইন আপনার দরকার নেই, এগুলো আগেকার লাইন ছিল। ওকে, তো এটা আমাদের কাছে মেজর এই লাইনটা থাকছে, এবং মেজর সাপোর্ট হচ্ছে এইটা, মেজর রেজিস্ট্যান্স হচ্ছে এইটা। তো বেসিক্যালি এটাই ছিল গাইস, এইটুকু আজকে মার্কেটের অ্যানালিসিস আমাদের হচ্ছে যে কালকের মার্কেটে কী কী হতে পারে। এবার কী কী হতে পারে সেইটা আমি আপনাকে বলছি। বেসিক্যালি কালকের মার্কেটে কী হতে পারে, মার্কেট এখান থেকে কিন্তু গ্যাপ ডাউন ওপেন হতে পারে, মার্কেটে একটুখানি ডাউন আসতে পারে, ডাউন এসে এখানে সাস্টেন করতে পারে, সাস্টেন করে আবার এখান থেকে আপসাইড মুভ দিতে পারে, বা কী হতে পারে এখান থেকে সাস্টেন করে ব্রেক ডাউন করতে পারে, এবং ব্রেক ডাউন কিন্তু করবে, কিন্তু দেখুন এখানে ট্রেন্ড লাইনটি যদি ব্রেক ডাউন করে দেয়, তারপরেও এখানে দেখুন একটি আমাদের সাপোর্ট লেভেল আছে। তো এখানে সাপোর্ট নিয়ে আবার মার্কেটে কিন্তু ওপরে যেতে পারে, বা আবার কি হতে পারে যদি এই সাপোর্টটাও যদি ব্রেক ডাউন করে দেয়, তারপরে এই লাইনটির কাছে এসে আবার মার্কেট সাপোর্ট নিতে পারে। কারণ আপনি দেখেছেন যে আগে আমরা এই লাইনটি ড্র করেছি, কারণ এখানে দুবার অলরেডি মার্কেট সাপোর্ট নিয়ে নিয়েছে, তো আবার এখানে সাপোর্ট নিতে পারে। ওকে, আর কি হতে পারে মার্কেটে, এখান থেকে মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায়, যদি এখান থেকে মার্কেট ওপরে যায় এই জায়গাটা থেকে, তাহলে ওপরে যেতে যদি এই যে লেভেল আছে, এই লেভেলের কাছে এসে সাস্টেন করে কিন্তু আবার ডাউন মুভ দিতে পারে, কারণ এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। বা কি হতে পারে, এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক আউট করতে পারে, ব্রেক আউট করে মার্কেট আবার আপসাইড মোমেন্টাম দিতে পারে। ওকে, তো এই কটা সিনারিও গাইস আজকে আমাদের কাছে থাকছে। ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। এইটুকু আজকে আমাদের মার্কেটের সিনারিও ছিল। এইরকম যে সিনারিও আজকে আমি আপনাদেরকে বললাম, এই সিনারিওগুলো মার্কেটে কালকে হতে পারে। কালকে এই সমস্ত যে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলস আমি আপনাকে বললাম, এইগুলোকে আপনি ইউজ করুন, ভালোভাবে ইউজ করুন, মার্কেটে ভালো ইউজ হবে। ওকে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও পেতে চান। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।